নমস্কার দর্শক শ্রোতা, আপনাদেরকে ব্রহ্মবৈবর্ত পুরাণের বিবরণ বলছি, আপনারা শ্রবণ করুন। আর দয়া করে আপনারা অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, কেননা আমাদের যে সনাতন ধর্মটা অনেকটা গড়বড় হয়ে যাচ্ছে। কারণ এক একটা গ্রন্থে এক এক রকম রাইটার লিখেন, এক এক রকমভাবে ব্যাখ্যা দেয়। যেমন আমি ব্রহ্মবৈবর্ত পুরাণ পাঠ করতে আছি। আপনারা যে কৃষ্ণ ভক্ত আছেন, রাম ভক্ত আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার, আপনারা দয়াপূর্বক আমার এই কথাগুলি একজন থেকে একজন যেন ছড়ায় পড়ে, এই আশায় আপনাদের সামনে রেখে আপনাদের কাছে অনুরোধভাবে করছি যে তারা কৃষ্ণ ভক্ত আছেন, আমিও একজন কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে কৃষ্ণ ভক্ত হইতে যেতে কোনোদিন পারি। ব্রহ্মবৈবর্ত পুরাণ 260 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, হরে কৃষ্ণ বলতে নাই। ব্রহ্মবৈবর্ত পুরাণ 260 নম্বর পৃষ্ঠা লেখা আছে, হরে কৃষ্ণ বলতে নাই। হরে কৃষ্ণ বললেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আপনারা বলতে হয় রাধে কৃষ্ণ বলুন, রাধে কৃষ্ণ বলুন, রাধে কৃষ্ণ বলুন। আর নাম সংকীর্তন তুলতে গেলে রামের থেকে তুলুন, হরে রাম 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 হরে হরি, হরে কৃষ্ণ 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 হরে হরি। যদি আপনারা বৈষ্ণব, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, আপনারা যদি আমাদেরকে শিক্ষা না দেন তাহলে আমরা কোথায় থেকে শিক্ষা নেব? দয়া করে যে তারা ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার, দয়া করে ব্রহ্মবৈবর্ত পুরাণ 260 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর সত্যটা জাগ্রত করার দায়িত্ব বৈষ্ণবদের। দেখুন লেখছে কিনা যে হরে কৃষ্ণ বলা পাপ, নরকগামী করতে হয়। তাহলে আমাদের কি বলা উচিত? রাধে কৃষ্ণ বলা উচিত। আর নাম সংকীর্তনে হরে রাম থেকে তোলা উচিত। দেখুন, আমি এখন এক গ্রন্থ নিয়ে বসি, ভাগবত পুরাণ। প্রহ্লাদ কইছে যে হরিনাম শোনা মাত্র চুম্বক যেভাবে আকর্ষণ করে লোহাকে, ওইভাবে আমাদের আকর্ষণ করা দরকার ভগবানের নাম শ্রবণ করাতে। নমস্কার। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। যদি আপনারা বলেন আমি ফোন নাম্বার দিতে পারি, আপনারা সরাসরি ফোন করতে পারেন। আপনার কাছে অনুরোধ রইল যে যেটা ভুল সেটাকে সঠিক করা, এই আমার আপনাদের কাছে আবদার, বিনীতভাবে আবদার। 5 জনকে শেয়ার করবেন, 5 জনকে দেখার সুযোগ করবেন। বৈষ্ণবদের, কৃষ্ণ ভক্তদের, রাম ভক্তদের। জানি না কয়জন কৃষ্ণ ভক্ত, কয়জন রাম ভক্ত এই পৃথিবী মণ্ডলে আছে। যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, রাম ভক্ত হয়ে থাকে, নিশ্চয়ই আমার কথাটা শেয়ার হইবই, আমার কথাগুলি শ্রবণ করবই। যদি মনে করেন যে কৃষ্ণকে আমরা ছলনা করছি, ব্যবসা করছি, তাইলে আমারটা ওই জায়গাতেই স্তব থাকবো। নমস্কার।